আপনারা লাভ নিতে পারেন 23টা অনলাইন চার্জে, যে ভারতের সমস্ত প্রমুখ ভাষাতে। তাছাড়াও আমাদের 3টে বিশেষ চার্জ আছে। একটা টিনেজার্স, যাদের নাম হচ্ছে তুফানি গাইনি ট্রেন্স, বাচ্চাদের অনলাইন চার্জ আছে। আর বোবাদের জন্য আমাদের কাছে চার্জ আছে সাইন ল্যাঙ্গুয়েজে। তারপর আমাদের অনলাইন চার্জকে দেখতে পারেন উড়িয়াতে, তেলেগুতে, তামিলেতে, গুজরাটিতে, কানাডাতে, তুলুতে, ইংলিশেতে, হিন্দিতে, ছত্তিশগড়িতে, রাঠোরি বরেলিতে, আসামিতে, মারাঠিতে, পাঞ্জাবিতে, নেপালিতে, কোঙ্কনিতে, মালয়ালম, সিন্ধি, ভোজপুরি, বেঙ্গলি আর মালবানিতে। এর লাভ নিন আর পুরো ভারতের লোকেদেরকে সুসমাচার শোনান। গড ব্লেস ইউ। তিনি মহান আছে, আর ওর মতো কেউ নেই। ওর স্বপ্ন আমার জন্য মহান আছে, ওর বিচার আমার সবার জন্য মহান আছে, আর শুধু মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু
কিছু তোর সম্পর্কে মহান আছে, সবকিছু তোর সম্পর্কে মহান আছে, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। হালেলুয়া, সবকিছু ওর সম্পর্কে মহান আছে। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দিনে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। যেখানে থাকুন এখন প্রার্থনার সময় আপনার পবিত্র হাতে তুলে চোখে বন্ধ করে উঠে দাঁড়ান, আমরা এখন প্রার্থনা করব। রে বন্ধুরা বাগড়া থেকে বর্ষা কারাবা মানতো করো সে করো রাসাগারা হামরে আলাকারি থেকে বগড়া থেকে বর্ষা কারাবা রে জাকেরে আন্দ্রে আলাকারি থেকে বগড়া থেকে বর্ষা কারাবা রান্দ্র রান্দ্র রে বন্ধুরা বাগড়া থেকে বর্ষা কারাবা রে সাকলে রাসাগারা হামরে রে বর্ষাকেরে জাহামরে আলাকারি থেকে বগড়া থেকে বর্ষা কারাবা মানতো করো সাকলে রাসাগারা হামরে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু এই সময়ের জন্য প্রভু, ধন্যবাদ প্রভু আপনার অনুগ্রহ, আপনার প্রেম, কৃপা, দয়ার জন্য প্রভু, ধন্যবাদ প্রভু আপনার বাক্যের জন্য প্রভু, ধন্যবাদ ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। সারা আদর, সারা মহিমা, সারা সম্মান প্রভু আপনাকে দিচ্ছি প্রভু যিশুর নামে। ও ধন্যবাদ প্রভু, আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা প্রার্থনা করব, আর আমরা এখন প্রার্থনা করব নিজেদের এলাকা, শহর, গ্রামে শান্তির জন্য, হালেলুয়া। যেটা আমরা বাইবেল থেকে দেখবো, গীত সংগীতের 29 অধ্যায়ের 11 বাক্য বলছে, প্রভু তার লোকেদের শক্তি দেন, তিনি তার লোকেদের শান্তি দিয়ে আশীর্বাদ করেন। বিশেষভাবে প্রার্থনা করুন নিজের শহর, নিজের গ্রাম, নিজের গলি, নিজের দেশের জন্য। ঘোষণা করুন শয়তানের কোন চাল সুসমাচারকে থামাতে পারবে না। এই মাসে আত্মাজিতের জন্য প্রার্থনা করুন, কি প্রভু আত্মাকে আমরা বাঁচাচ্ছি প্রভু যিশুর নামেতে। যেখানেই থাকুন প্রার্থনা করুন। রে বন্ধুরা বাগড়া থেকে বউ শাখারবা, নিজের এলাকার নাম নিন। রে বন্ধুরা বাগড়া থেকে বউ শহরের নাম নিন, দেশের নাম নিন। রে বন্ধুরা বাগড়া থেকে বউ শাখারবা, গ্রামের নাম নিন। রে রে শাকেরে মো ও রান্দ্র করো শাকেরে মান্দ্র করো শকর রাসাকা রাহান্দ্রে রে বউ শাকেরে আন্দ্র কো আলাকারি থেকে বউ লাসিকে রাসাকা রাহান্দ্রে রে বউ শাকেরে মান্দ্র করো শকর রাসাকা রাহান্দ্রে আকিনে আন্দ্রে আলাকারি থেকে বউ শাকারবা আন্দ্রে কেরে শাকেরে মামা রে শাকেরে ও লাসাকেরে লাসাকে রাহান্দ্রে রে হিংসা আন্দ্র করো বান্দ্রে করো বান্দ্রে রো বান্দ্রে মান্ডো করো শাকেরে বোঝা ও রাহান্দ্রে কে আলাকারি থেকে বউ শাকারবা মান্ডো করো শাকেরে রাসাকা রাহান্দ্রে রে বউ শাকেরে সাহান্দ্রে আন্দ্রে আলাকারি থেকে বউ শাকারবা মান্ডো করো শাকেরে রাসাকা রাহান্দ্রে রে বউ শাকেরে সাহান্দ্রে আলাকারি থেকে বউ শাকেরে সাসেরে সেকেরে বান্ডো। ধন্যবাদ আপনাদের দেশের জন্য। রে বন্ধুরা ধন্যবাদ শহর গ্রামের জন্য তাদের উপর থেকে শয়তানকে তাড়াচ্ছি প্রভু যিশুর নামে। রে বন্ধুরা শয়তানের কোন যোজনা কখনো সফল হবে না প্রভু যিশুর নামে। সুসমাচার মুক্ত রূপে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ছে প্রভু যিশুর নামেতে। মান্দ্র করো শাকেরে রাসাকা রাহান্দ্রে আলাকা, আমরা আত্মা যেটাতে সুসমাচার প্রচার করাতে রে বন্ধুরা বাগড়া থেকে বউ শাকারাবা নির্ভীকতার সাথে করছি প্রভু যিশুর নামে। মান্দ্র করো শাকেরে রাসাকা রাহান্দ্রে রে বউ শাকেরে মান্দ্র করো শাকেরে রাসাকা রাহান্দ্রে রে বউ শান্তিকে আলাকারি থেকে বউ। ও হালেলুয়া, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এই মাসে বহু আত্মাকে আমরা ঈশ্বরের রাজ্যতে নিয়ে আসছি প্রভু যিশুর নামেতে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করছি, আমরা প্রার্থনা করব 2 কোরিন্থীয় 4 অধ্যায় 3 থেকে 4 বাক্য দেখবো। যেখানে আমরা দেখবো, কিন্তু আমরা যে সুসমাচারের প্রচার করি তা যদি ঢাকা থাকে, তবে যারা ধ্বংসের পথে চলেছে তাদের কাছেই ঢাকা থেকে যায়। হালেলুয়া। এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে, যাতে ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট তার মহিমার সুসমাচারের আলো তারা দেখতে না পায়। প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটা বাক্য দেখবো, পেটুকের কাছে 4 অধ্যায়ের 12 বাক্য বলছে, যিশুই একমাত্র ব্যক্তি যিনি মানুষকে উদ্ধার করতে পারেন জগতের, তার নামই একমাত্র শক্তি, যা নামে একমাত্র শক্তি যা মানুষকে উদ্ধার করতে পারে। হালেলুয়া। প্রার্থনা করুন সমস্ত মানুষের হৃদয় থেকে অন্ধকার দূর হচ্ছে প্রভু যিশুর নামে। সুসমাচারের প্রকাশ তাদের হৃদয়ে চমকাচ্ছে প্রভু যিশুর নামে। হালেলুয়া। প্রার্থনা করুন সমস্ত মানুষের জন্য,
যাদের হৃদয় অন্ধকারেতে আছে, শয়তানের দ্বারা চলছে, তাদের জীবন সুসমাচার যেমন তাদের কাছে যাচ্ছে, তাদের কাছে প্রকাশ যাচ্ছে, সত্য যাচ্ছে, সেই সত্যটাকে তারা গ্রহণ করছে, তাদের হৃদয় চমকাচ্ছে, প্রভুকে যিশুকে প্রভু হিসাবে গ্রহণ করছে। হালেলুয়া। রেবুন্দ্রা লাবাগরা থেকে বল সাকারা মামান্ত্র করো শাকেলে রাসাকারা হান্দ্রে রেবোজা জাকেরে মামা মালে সাকেলে রাসাকারা হান্দ্রে আলাকারি থেকে বলতে থেকে বল সাকারা বা রেজা কেরে মান্ত্র করো সাকেলে রাসাকারা হান্দ্রে রেবুন্দ্রা লাবাগরা থেকে বল সাকারা বা রেজা কেরে মামা মামা রে সাকেলে রাসাকারা হান্দ্রে আলাকারি থেকে বলতে থেকে বল সাকারা বা রেজা কেলে রাসাকারা হান্দ্রে আলাকারি থেকে বলতে থেকে বল সাকারা বা রেজা কেরে মামা মালে সাকেলে রাসাকারা হান্দ্রে আলাকারি থেকে বলতে থেকে বল সাকারা বা রাহাস থেকে রেজা জাহাজ থেকে রেজা রাহাস থেকে রেজা রেজে কেরে মামা মামা রেজে কেরে মামা মামা রেজে কেরে মামা মামা rando mando crossa che la tira la sacca se che rando si che sta mando crossa che le mando crossa che la sacca ora has de che sta ora che sta sa le che mando ora ando ala che che si che sta mando crossa che la sacca rando ala che che sacca la crossa hande mando crossa che la sacca hande ora hande reza কেড়ে আনতে আলাকারি থেকে বলতে থেকে বলসা করবা। ধন্যবাদ দিচ্ছি প্রভু আপনার সেই মহান অনুগ্রহের জন্য আর সেই অধিকারের জন্য প্রভু। ধন্যবাদ দিচ্ছি যে অধিকার আমাদের দিয়েছেন প্রভু। রে বন্ধুরা বাগড়া থেকে সেই অধিকারের সাথে আমরা ঘোষণা করছি পিতা। রে বন্ধুরা বাগড়া থেকে সাকার আমরা যেমনই ঘোষণা করছি সুসমাচার প্রতিটা হৃদয়ে চমকাচ্ছে প্রভু যিশুর নামেতে। রে বন্ধুরা বাগড়া থেকে সাকারাবা যারা অন্ধকারে রয়েছে, রে বন্ধুরা বাগড়া থেকে সাকারাবা তারা সুসমাচারের প্রকাশে আসছে। রে বন্ধুরা বাগড়া থেকে সাকারাবা তাদের হৃদয় খোলা আছে প্রভু সুসমাচারকে গ্রহণ করার জন্য। তাদের সুসমাচারে তারা তাদের হৃদয় প্রকাশমান হচ্ছে প্রভু যিশুর নামে। মান্ত্র করো শাকেলে রাসাকা রাহানরে আলাকারি থেকে সাকারাবা প্রভু আপনার অনুগ্রহে দ্বারা প্রভু, আপনার অনুগ্রহে দ্বারা প্রভু রান্দে 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 হালেলুয়া রান্দো করো শাকেলে মান্ত্র করো শেকেলে ও হালেলুয়া। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখনো প্রার্থনা করছি আর আমরা প্রার্থনা করছি বাইবেল থেকে দেখব প্রথম তিমথিয় 2:4 বাক্য বলছে তাহার ইচ্ছা এই যেন সমুদয় মানুষ পরিত্রাণ পায় আর সত্যের তথ্য জ্ঞান পর্যন্ত জানতে পারে। হালেলুয়া। প্রার্থনা করুন নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের জন্য যে আপনার দ্বারা তাদের কাছে সুসমাচার পৌঁছেছে, তারা সত্যটাকে জানছে আর সত্য তাদেরকে স্বতন্ত্র করছে আর তারা প্রভু যিশুকে নিজের জীবন দিয়ে নিজের অনন্ত জীবনের অধিকারী হচ্ছে। হালেলুয়া। Rebondra la bagra, rando comando con shakile rasaka, così che posala la mare busca, la tasca, rehani dice che mando kuru, rebondra la bamando kuru, rande, rende che alla carite che sacro sahante mando kuru shakile rasaka, resa chiere, rando ko alla carite che shikile sahante, rebosa sakare mando kuru shakile rasaka, rande alla carite che bodrate che Shakara surpresa andare da che le mando coro o la se chiede dinde da rara ne bossa che le mando o la casa chiede landro le sa chiede mando shakele la sakarande le passe che le sakarando la carandro rendo che le mando shakele ও ধন্যবাদ প্রভু আপনার মহান অনুগ্রহের জন্য। প্রভু আমাদের যারা আমাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রতিটা মানুষ সুসমাচারকে শুনছে, তাদের হৃদয় খোলা আছে। যেমন যারা সুসমাচারকে শুনছে প্রভু তাদের হৃদয় খোলা আছে প্রভু আর তারা প্রভুকে যিশু খ্রিস্টকে প্রভু হিসাবে স্বীকার করছে প্রভু যিশুর নামে। ধন্যবাদ দিচ্ছি পিতারে বন্ধুরা বাগড়া থেকে বসা করা যিশু খ্রিস্ট তাদের জীবনের প্রভু আর স্বামী হচ্ছে প্রভু যিশুর নামে। তারা অনন্ত জীবনের অধিকারী হচ্ছে প্রভু যিশুর নামে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু এই সময়ের জন্য প্রভু, ধন্যবাদ। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন স্তুতি আরাধনার সময়, যেখানে তখন আমরা পবিত্র স্তুতি আরাধনা আমরা কয়েকটা স্বাগত জানাই। হালেলুয়া। আমাদের পরমেশ্বর মহান আছে, প্রেজ দ্য লর্ড, আর তার মতো কেউ নেই।
আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। রাস্তাতে যখন আসে অসুবিধা, চলতে যাই আমি, পিছনে হটি না। রাস্তাতে যখন আসে অসুবিধা, চলতে যাই আমি, পিছে হটি না। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। তিনি শিখিয়েছিলেন আমাকে জীবন, শব্দতে সর্বদা আমি চলি। তিনি শিখিয়েছিলেন আমাকে জীবন, শব্দতে সর্বদা আমি চলি। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। যে মরি আমি ওর জন্য, সব কিছু করি যিশুর জন্য। পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। Hallelujah! Praise the Lord! প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকের দিন রবিবার, আপনাদের সবাইকে আনন্দজনক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বাংলা অনলাইন চার্চ দেখছেন আর প্রবলভাবে বাড়াচ্ছেন। হালেলুয়া, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে পাস্টারজি কত সুন্দর আশীষিত বচন লিখছেন, শেষ তুরির ধ্বনি। হালেলুয়া, প্রেজ গড। এক মুহূর্তের মধ্যে চক্ষুর পলকে শেষ তুরির ধ্বনিতে হইব, কেননা তুরি বাজিবে, তাহাতে মৃতরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে। হালেলুয়া। এবং আমরা রূপান্তরিত হইব। 1 কোরিন্থীয় 15:52 কেউ একবার আমাকে জিজ্ঞাসা করেছিল, শেষ তুরিধ্বনি কি? হালেলুয়া। প্রকাশিত বাক্যে 7টি তুরিধ্বনির পরে কি হবে না, এটি একটি ভিন্ন তুরি এবং এটি বুঝতে একটি প্রসঙ্গিত বিশ্লেষণ প্রয়োজন। যখন আপনি অধ্যয়নের পূর্ববর্তী কিছু পদগুলি পড়বেন, তখন আপনি পৌলের যোগাযোগে দ্বৈততার ধারাবাহিকতা লক্ষ্য করবেন। হালেলুয়া। বেশ কয়েকটি পদে তিনি আত্মিক এবং প্রাকৃতিক, স্বর্গীয় এবং পার্থিব সম্পর্কে লিখেছেন। তিনি প্রথম এবং শেষ এবং তারপর
প্রথম এবং দ্বিতীয় শব্দগুলি ব্যবহার করেছিলেন। প্রথম মনুষ্য আদাম সজীব প্রাণী হইল, শেষ আদাম জীবনদায়ক আত্মা হইলেন। প্রথম মনুষ্য মৃত্তিকা হইতে আর মৃন্ময়, দ্বিতীয় মনুষ্য স্বর্গ হইতে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। 1 কোরিন্থীয় 15 অধ্যায় 45 আর 47 বচনে। হালেলুয়া। এই প্রেক্ষাপটে পৌল শেষ কে দ্বিতীয় মানে, সুতরাং যদি আমরা একটি টোকেন দ্বারা আমাদের শুরুর পথটি পড়ি, এটি এইভাবে হবে: এক মুহূর্তে, চক্ষুর পলকে, দ্বিতীয় তরিধ্বনিতে। এক মানে, এর মানে হলো দুটি তরিধ্বনি আছে, একটি নয়, যেমন অনেকেরই ধারণা। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পদের পরবর্তীত সংস্কার ও সংকরণ এটিকে নিশ্চিত করে মুহূর্তের মধ্যে চোখের পালকে শেষ তরিধ্বনি আওয়াজের এবং মৃত খ্রিস্টের মধ্যে অবিস্মরণ হয়ে উঠবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। অনেকেই এটা মিস করেছেন, কারণ তারা ভেবেছিলেন যে তিনি একই তরিধ্বনির কথা বলছেন। এটা কেন গুরুত্বপূর্ণ? লর্ড টেস্টামেন্ট বাইবেল আমাদের দুটি গুরুত্বপূর্ণ তুরির কথা বলে। প্রথমটি যখন প্রভু দেখিয়েছিলেন এবং দ্বিতীয়টি সমাবেশের জন্য বাজানো হয়েছিল। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সুতরাং প্রথমটি ছিল ঈশ্বরের মহিমা প্রকাশের জন্য, দ্বিতীয়টি ছিল সমাবেশ করার জন্য। হালেলুয়া। যখন প্রথম তরিধ্বনি হবে, প্রভু যিশু স্বর্গ থেকে নেমে আসবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এবং খ্রিস্টের মধ্যে মৃতদের পুনরুত্থিত করা হবে। হালেলুয়া। দ্বিতীয় এবং শেষ তুরিটি এমন একটি বা আমাদের সকলকে একত্রিত করবে যারা জীবিত। হালেলুয়া। যখন এটি পৌল শোনা যাবে, আমরা পরিবর্তিত হব এবং মাঝ মেঘের প্রভুর সাথে দেখা করব। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভুর শীঘ্রই ফেরবার জন্য প্রস্তুত নিন। বৃহত্তর সুসমাচার প্রচারের জন্য প্রস্তুত হন, যাতে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারি এবং শেষ তুরির আওয়াজের মাঝে আকাশে প্রভুর সাথে সাক্ষাতের জন্য তাদের প্রস্তুত করতে পারি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ভাবুন, এটা কত গৌরবময় সভা হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন আমার পিছনে আপনারা হাত উঠিয়ে প্রার্থনা করতে পারুন। প্রিয় পিতা, তোমার অসাধারণ ক্ষমতা এবং গতির জন্য তোমাকে ধন্যবাদ, যা তুমি তোমার সন্তানদেরকে সুসমাচার প্রচার করতে এবং বিশ্বজুড়ে মুক্তির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে দিয়েছ। আমরা আজ তোমার বাক্যের আলোকে হাঁটছি। সর্বোপরি যিশুর নামে পৃথিবীতে এবং মানুষের হৃদয়ে তোমার রাজ্যের শাসন বিস্তার করছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীর্বাদ বচন। আপনারা আরও অধিক বাইবেল পড়তে পারেন যাত্রা পুস্তক 19 অধ্যায় 16 আর 18 বচনে, জোয়েল 2 অধ্যায়ে 15 আর 16 বচনে, 1 থিস্সলুনীয় 4 অধ্যায়ে 16 আর 17 বচনে। কত সুন্দর আশীর্বাদ বচন। এখন সাক্ষীরতার সময়। हालेलुया, हालेलुया, प्रेज द लॉर्ड। ये सिस्टर है, इनका नाम है मंजू जायसवाल। ये गोरेगांव चर्च से है और मेरे सेल की मेंबर है। इनकी ये गवाही है कि जब ये चर्च नहीं आती थी, मतलब हमें नहीं जानती थी, तब उससे पहले ये काफ़ी बीमार रहती थी और हर हफ्ते ये हॉस्पिटल जाया करती थी।
और हमेशा इनका पैसे हॉस्पिटल में ही जाता था, लेकिन जब से ये चर्च आने लगी और सेल ज्वाइन किया, परमेश्वर का वचन इनके जीवन में आया, तो इन्होंने अपनी चंगाई को ग्रहण किया और आज ये पूरी तरह से चंगी है और लगातार हमारे साथ चर्च में और सेल में जुड़ी हुई है और वचन को अपने जीवन में लगाकर अपने पूरे परिवार का इन्होंने उद्धार करा। इसमें परमेश्वर का धन्यवाद देती हूँ और पास्टर आइजैक सर का भी धन्यवाद देती हूँ। আপনি কোনো ভুল করেছেন, নয়তো এমন কিছু কাজ করেছেন কি ঈশ্বরের প্রেম আপনার জন্য শেষ হয়ে গেছে। কখনো হতে দেবেন না কি আপনি নিজেকে ফালতু ভাবেন। যখন আপনি 24 ঘন্টা প্রেমে চলছেন, তখন 24 ঘন্টা ঈশ্বরের পরিপূর্ণতাতে চলছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি আপনি পরিত্রাণে চলতে যান, তো আপনাকে প্রেম করতে হবে। প্রেজ দ্য লর্ড। প্রেম শুধু মুখের নয়, প্রেম একটা সিদ্ধান্ত নেন। যেমন ঈশ্বর প্রেম আমাদেরকে করেছেন, তিনি কিছু করেছেন, যে সম্মান যিশুকে দিয়েছেন, যে সুযোগ যিশুকে দিয়েছেন, সেই সুযোগ তিনি আমাদেরকে আপনাকে দিয়েছেন। হালেলুয়া। তিনি আমাদের তার কাছে ডেকেছেন। হালেলুয়া। তিনি আর তার আমাদের কাছে যে সম্পর্ক ভেঙে গিয়েছিল, তাকে কি করে দিয়েছেন? জুড়ে দিয়েছেন। গ্লোরি তার জন্য, প্রেমের জন্য। হালেলুয়া। যিশুর নামে সেই অসুস্থ আত্মাকে, দুর্বলতার আত্মাকে, সেই রোগ ছড়ানোর আত্মাকে আদেশ দিচ্ছি, ওদের শরীর থেকে বেরিয়ে যাওয়ার আর ফিরে না আসা। ও স্তুতি করে ওর প্রশংসা করে ওর নামকে মহিমা দেয়, ওর নামকে উঠিয়ে ওর প্রশংসা করে, কারণ ওর মতো কেউ নেই। ও স্তুতি করো, প্রশংসা করো, সামর্থ্য প্রভু আরাধনা করো, ও নামকে উঠাও, ও সব জিনিসের প্রভু, ওর হাতে সম্পূর্ণ সামর্থ্য আছে, ওর সিংহাসন সদা আছে, ওর হাতে সম্পূর্ণ সামর্থ্য আছে, ও সব জিনিসের প্রভু, ও সব জিনিসের প্রভু, ও সব জিনিসের প্রভু, ও সব জিনিসের প্রভু, ওর স্তুতি করো, প্রশংসা করো, সামর্থ্য প্রভু আরাধনা করো, ওর নামকে উঠাও, ও সব জিনিসের প্রভু, ওর হাতে সম্পূর্ণ সামর্থ্য আছে, ওর সিংহাসন সদা আছে, ওর হাতে সম্পূর্ণ সামর্থ্য আছে, ও সব জিনিসের প্রভু, 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 ও
প্রশংসা করি, কারণ ও সব জিনিসের প্রভু আছে। হালেলুয়া। হালেলুয়া। আপনার হাতকে তুলে বলুন, তিনি কত মহান, তিনি কত অদ্ভুত। তা শ্রুতি করুন, আপনার হাতকে তুলে বলুন ঈশ্বরকে যে আপনি মহান, আপনি মহান, আপনি একমাত্র বুদ্ধিমান প্রভু। বলুন, প্রভু প্রভু আপনি একমাত্র বুদ্ধিমান প্রভু, সমস্ত বিশ্ব আপনার, বিশ্বের সমস্ত দেশ আপনার প্রভু, আর আমরা সবাই আপনার হাতের রচনা প্রভু। ধন্যবাদ প্রভু আমাদের ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দেওয়ার, ধন্যবাদ আমাদের ঈশ্বরের সন্তান হওয়ার করার জন্য, ধন্যবাদ। ধন্যবাদ আপনার করুণার জন্য, দয়ার জন্য, প্রেমের জন্য, ধন্যবাদ পবিত্র আত্মার জন্য, ধন্যবাদ বাক্যের সঠিক জ্ঞানের জন্য। আপনি একমাত্র প্রভু, আপনার মতন আর কেউ নেই। ধন্যবাদ এই সময়ের জন্য যেটা আপনি দিয়েছেন, কি আমরা আপনার বাক্যতে শিখিয়া রেখে। ধন্যবাদ প্রভু। আর এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। হালেলুয়া। পাশের জনকে হাসে বলতে পারেন অভিনন্দন, বলুন খুশি হয়েছি চার্চে দেখে। তো আমাদের সিরিজ চলছে আর তার নাম হলো ওঠো আর চমকাও। আর আমরা বলেছি কি শুধু ওঠা যথেষ্ট নয়, তার সাথে সাথে চমকাতেও হবে। আর যখন ঈশ্বর বলেন যে ওঠো, ওঠা সম্ভব। ঈশ্বর আমাদের ওঠার জন্য যা কিছু করা চাই তিনি করে দিয়েছেন। যদি আপনার বাইবেল মনে থাকে আপনি জানবেন কিভাবে 4 ব্যক্তি একটা মানুষকে কাঁধেতে নিয়ে আসছিল, আর যীশু খ্রিস্টের বাড়িতে ঢোকার কথা প্রবলেম হচ্ছিল, আর তারা কি করেছিল, ছাদকে খুলে আর মাঝখান থেকে তাকে, আর যীশু খ্রিস্ট তাকে কি বলেছিলেন, ওঠো আর বিছানা নিয়ে উঠে যাও। থ্যাংক গড যে ওই ব্যক্তি কোনো অজুহাত দেখায়নি, যে এমন বলতে পারেন যে আমাকে আপনি কিভাবে বলতে পারেন। কারণ যেটা ঈশ্বর বলেন তার মানে কি আপনি উঠতে পারেন। কখনো অজুহাত দেবেন না যে আমি এই পরিস্থিতি থেকে বেরোতে পারবো কি না, এই প্রবলেম থেকে আমি কিভাবে বেরোবো। মানে ঈশ্বর বলছেন ওঠো, তার মানে উঠতে পারেন। এই কারণে আমরা প্রেরিতের কার্যেতে আমরা পড়েছিলাম যে ওখানে তারা প্রার্থনা দিয়েছিল, একটা 40 বছরের একটা বৃদ্ধ বসেছিলেন ভিখারি, মায়ের পেট থেকে সে কি ছিল, খোঁড়া ছিল, আর পিতর তাকে কি বলেছিল, ওঠো আর চলো, আর সে উঠলো আর চললো। তো কখনো বলবেন না যে ঈশ্বর বলেছেন যে উঠে আর আমি উঠতে পারবো না। প্রেজ দ্য লর্ড। আপনারা ঈশ্বরের সন্তান, আর ওঠার জন্য যা কিছু দরকার সেটা আপনার মধ্যে আছে। প্রেজ দ্য লর্ড। বলুন ওঠার জন্য যা কিছু চাই সেটা আমার মধ্যে আছে। বলুন ওঠার জন্য যা কিছু চাই সেটা আমার মধ্যে আছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো আপনি সেটা করেন যেটা ঈশ্বর আপনাকে করতে বলে। আপনি বলেন না কি আমার দ্বারা হবে না। প্রেজ দ্য লর্ড। যদি আপনার স্বামী স্ত্রী চার্চে একসাথে বসে যান, না হলে কখন আলাদা হয়ে যাবেন বুঝতে পারবেন না। আমি কোথায় বসবো, কোথায় বসবো, ওকে দূরে বসতে শুরু করেছেন, তারপর কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবেন। যতক্ষণ আপনি লিডারশিপ করছেন, যদি আপনার হিসাবে যেটা করুন, যেটা ঈশ্বর আপনাকে করতে বলছে, কখনো বাক্যের বিরুদ্ধে যাবেন না। বাক্য যেটা আমাদেরকে করতে বলছে সেটা করার জন্য যোগ্যতা আমাদের মধ্যে আছে। প্রেজ দ্য লর্ড। বলুন আমি ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের সন্তান, আর আমি ঈশ্বরের বাক্যকে পালন করি। তো এমন নয় যে আমি ছেলে বলে আমি করছি বা করব, এরকম কিছু নয়। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। দ্বিতীয় জিনিস, এমন একটা ব্যক্তি তৈরি হন যাকে শেখানো যায়, কারণ এমন সময় হবে যেখানে সেটা আপনি যেটা জানবেন না, যেটা আপনার জানা প্রয়োজন, তো কেউ আপনাকে শেখাবে।
কারণ আপনি সেই ব্যক্তিকে শেখাতে পারেন যিনি শিখতে চান। ঈশ্বর আমাদেরকে পবিত্র আত্মা দিয়েছেন শিক্ষার রূপে জিনিসকে শেখানোর জন্য, কারণ তিনি জানতেন যে প্রথম আমরা শরীরের সন্তান ছিলাম, তারপর আমরা ঈশ্বরের সন্তান হয়ে যাই। তো ঈশ্বরের কাজকে করা শেখা প্রয়োজন। তো কখনো এমন হতে দেবেন না কি আপনাকে শেখানো হয় আর আপনি শিখছেন না। সর্বদা নিজেকে সেই ব্যক্তি হিসেবে তৈরি করুন যাকে শেখাতে পারা যাবে, যাকে শেখাতে পারা যায় আর যাকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। যাকে শেখানো যায় না তাকে এগিয়েও নিয়ে যাওয়া যায় না। তো কখনো নিজেকে এইসব জিনিস থেকে শিক্ষা দিন, যে না এমন বলবেন না এটা ঈশ্বরের জিনিস, এটা আমার দ্বারা হবে না। ইটস ওকে। যখন আমরা প্রথম দিন স্কুল গিয়েছিলাম, পড়া বুঝতে পারি না, তবু আমরা গিয়েছিলাম, যাইনি কে? কতজন আমার কথা বুঝতে পারে? কতজন বাচ্চা আছেন? কতজনের বাচ্চা আছে? হ্যাঁ, লজ্জা পাচ্ছেন কেন? হাত তুলতে পারেন। যদি আপনার বাচ্চা প্রথম দিনকে বলে ও আ ই উ ই, তো আপনি কিছু বুঝতে পেরেছিলেন? পরে আপনি বুঝতে পারবেন এর কথা মানে এর হচ্ছে দুধ, ওর মানে এ ছাঁচ, এরকম। তো যদি আপনি সেটা শিখতে পারেন তো ঈশ্বরের কথাকেও আপনি শিখতে পারবেন, কারণ আপনারা ঈশ্বরের সন্তান। বলুন আমি ঈশ্বরের সন্তান। বলুন আমি ঈশ্বরের সন্তান, আর আমি ঈশ্বরের কথাকে শিখতে পারি। তো হতে পারে কি যে অনেক কথাগুলো লাগে না চার্চে আছে, যেটা আপনি কেমন লাগে যে প্রথমে শরীরের সন্তান আর এখন পরমেশ্বরের সন্তান, একটা নতুন লাগছে, কোনো আলাদা লাগছে, কোনো কঠিন লাগছে। এটা এমন ধরনের কি, যদি চায়নাতে এখন চলে যান তো চায়নাতে ভাষা কি লাগবে? মালায়ালাম, কানাডা, তামিলনাড়ু চলে যান তো ওখানে একটু আলাদা লাগবে। তার মানে এই নয় সেটা একদম আজীব। প্রেজ দ্য লর্ড। যে ভাষাটা আমরা বুঝতে পারি না সেটা কি এই ভাষা নয়? যে ভাষা আপনি জানেন না সেটা কি কেমন লাগে? কেমন লাগে? তো তাহলে সেটা কি ভাষা নয়? তো হয়তো প্রথমের দিকে ঈশ্বরের কথা আপনাকে কঠিন লাগে, আলাদা লাগে, আজীব লাগে, তো ওটা সঠিক, শুধু আপনি বুঝতে পারছেন না, বোঝা যাবে না এমন না। তো আমরা ওই জিনিসকে শিখতে যখন আমরা অন্য ভাষা বলি, অনেকে ভাববে যে এটা কি হচ্ছে। হ্যাঁ, তখন আমরা বলতে পারি ইনি করতে পারছেন তো আমিও করতে পারবো। যখন আরাধনা চলছে, যখন সবাই হাত উঠিয়ে আরাধনা করছে প্রার্থনা, আপনি জানেন না অনেক সময় লোক যেখান থেকে আসে সেখান থেকে তাদের কাছে আরাধনা মানে কি? কিছু বলেনি, শুধুমাত্র দাঁড়িয়ে হাততালি মারে, কান খোটরায়। তো আপনার মনে হতে পারে যে পাশের জন দাঁড়িয়ে যে আছে সে হাত উঠাচ্ছে, কিছুটা আলাদা লাগতে পারে আর তবুও সেই কাজকে করেন। ঈশ্বরের সন্তান, বলুন ঈশ্বরের সন্তান। বলুন আমি ঈশ্বরের সন্তান। শয়তানের আমার মধ্যে কিচ্ছু নেই, আর আমি ঈশ্বরের জিনিসকে শিখতে পারি। পালিয়ে যাবেন না তো? আত্মার জেতা যদি না আসে তো হয়তো আজীব লাগতে পারে, করুন। নতুন আসেন, আমি হয়তো বলছি যে নতুন এসে 10 মাস দিন না, কোনো আজীব লাগছে, কোনো ব্যাপার নেই, দিন। আমি বলছি চার্চের টাইমে আসুন, আজীব লাগছে না, আমাদের তো শুধু খাবারের টাইমে প্রসাদ, যখন পুজোর প্রসাদ দিতে যায়, কারণ লোক ধর্ম থেকে এসেছে, ধর্মতেই ভাবে। তো যখন প্রসাদ দিচ্ছে তখন যাচ্ছে, যখন প্রবচন চলছে চলতে দাও। এটা চার্চ, এটা চার্চ। তো আপনি কি করেন? এই সমস্ত জিনিসকে শিখেন। যখন চার্চে আসেন প্রথমবারে কি করছেন? ওখানে বাক্য চলছে যে আপনি হচ্ছে ফোনেতে কথা বলছেন, আসর কি বলছে যে এইসব কি হচ্ছে, তখন বলে আরে এ তো আজীব, আমাদের ফোনেও কথা বলতে দিচ্ছেন। হ্যাঁ, আজীব লাগতে পারে কিন্তু ভুল নয়। তো আপনি কি করেন? এই জিনিসগুলোকে শেখেন, কারণ আপনি ঈশ্বরের সন্তান। তো নিজেকে সর্বদা তৈরি করুন কি যাকে শেখানো যায়। আর আমরা আপনাদেরকে শেখাচ্ছি কি মোবাইল ফোন কিভাবে ব্যবহার করে নেবেন, পাশের লোকের সাথে কারো চর্চা করবেন না, তো কোনো জিনিসকে নিজের শত্রু করে দেবেন না। শুনছেন? বলুন শেখানোকে শত্রু বানিয়ে নেবেন না।
কারণ কোনো ব্যক্তি শত্রু তৈরি করেন কারণ শিক্ষাকে, তারা যারা মূর্খ। কারণ বাইবেল বলে মূর্খকে শিক্ষা দিও না, সে তোমার শত্রু হয়ে যাবে। নিজের বুদ্ধিমান হবেন না, তো যে আমরা শেখাচ্ছি আর আপনি মূর্খতার কাজ করছেন, তো তাতে আপনি মূর্খ হয়ে গেছেন। বাইবেল বলছে কি, মূর্খকে বকলে সে তোমার শত্রু হয়ে যাবে। যদি আমি আপনাদেরকে শেখাচ্ছি, আমি আপনাদেরকে বকেছি, আর আপনি হয়তো ভাবেন আমি আপনার শত্রু, তো আমি মূর্খ। যে মূর্খ ও সে বকলে করে। বাইবেল কি বলছে, বুদ্ধিমানকে বকলে সে আরো জ্ঞান পাবে, আর যে মূর্খকে বকলে সে শত্রু হয়ে যাবে। আর আর হচ্ছে কিনা বুদ্ধিমানকে কি করে বকে, আর মূর্খকে কি করে থোড়া সা বুঝিয়ে বলে। তো যদি আপনি বুঝতে পারবেন যে মূর্খকে আর বুদ্ধিমানকে তাকে বকুন, দেখলেই বুঝতে পারবেন। বাইবেল কি বলছে যে এ বোকা, একে পরের বারে বকার কোনো প্রয়োজন নেই। প্রেজ দ্য লর্ড। বুঝতে পারছেন? হ্যালো, আছেন কি? পাশের জনকে বলুন ওঠো আর চমকাও। বলে ওঠো আর চমকাও, ওঠো আর চমকাও। পাকা? আপনাকে কি করতে হবে? উঠতে শিখতে হবে। যেখানে হয়তো আপনি এসেছেন সেখান থেকে হয়তো একবার ঢুকে গেছি তো আর বাইরে বেরিয়ে আসবো না। আর আপনারা কি শিখছেন? ওঠো। কারণ বাইবেল কি বলছে? ওঠো আর চমকাও, ওঠো আর চমকাও। যেমন যীশু খ্রিস্ট সেই ব্যক্তিকে কি বলেছিলেন যিনি শুয়েছিলেন, যে ওঠো। তো পিতর সেই ব্যক্তিকে কি করে বলেছিলেন যে 40 বছর ধরে ছিল, যে ওঠো। থ্যাংক গড, তারা কি করেছিলেন? উঠেছিলেন। প্রেজ দ্য লর্ড। তো যখন আপনি কেউ বলা হয় যে বড় কাজ করার জন্য করো, তো আপনি করতে পারেন। আপনি বলতে পারেন না পাস্টার আমার দ্বারা হবে না। যদি যদি খোঁড়া ব্যক্তি চলতে পারে, যদি ও প্যারালাইজড উঠতে পারে, তো আপনি কেন উঠতে পারবেন না? তারা তো ঈশ্বরের সন্তানও ছিলেন না। প্রেজ দ্য লর্ড। মনে আছে কি? আমরা জানি না, কিন্তু আমরা কি সার্টিফিকেট দেয়া ঈশ্বরের সন্তান। প্রেজ দ্য লর্ড। বলুন আমি সত্যাপিত, মোহর লাগানো ঈশ্বরের সন্তান। আমি ঈশ্বরের বা করা শিখছি। আর আপনি কি করছেন? প্রতিটা লেভেলেতে শিখতে থাকেন। একটা লেভেলে যেটা আপনি জানেন, দ্বিতীয় লেভেলে তার থেকে বেশি জানা প্রয়োজন না। তো এখানে সেকেন্ড, এখানে সেকেন্ড, এখানে সেকেন্ড, এখানে জীবন ভর শিখতে থাকেন। প্রেজ দ্য লর্ড। তো শুরু করি আমাদের সন্দেশ। আমরা কি বলেছি? ওঠো আর চমকাও। ওঠার জন্য যা কিছু প্রয়োজন, যা কিছু করা চাই, ঈশ্বর আগে থেকেই করে দিয়েছেন। এমন কোনো বস্তু নেই যেটা আপনাকে বসাতে চেষ্টা করে। আপনি ওঠার যোগ্য। আর আমরা কি বলেছি? চমকাও। তো চমকানোর জন্য দুটো জিনিস প্রয়োজন, ওঠা যথেষ্ট নয়। যে ব্যক্তি উঠলেন, যে যিনি হচ্ছে যোহানের কাছ থেকে ভিক্ষা চাইছিলেন, তো তার যদি না যদি চমকায়, তাহলে সে তার জীবন আরো খারাপ হয়ে যাবে। সে তখন ভাববে আমি তো ভিক্ষা করে কিছু তো পাচ্ছিলাম, তো ভিক্ষা করে কিছু তো পাচ্ছিলাম। তো ওঠা যথেষ্ট না, ওঠার পর কি করতে হবে? তাকে চমকাতেও হবে। তো যখন আপনি ওঠেন, তো চমকানো শিখে যাবেন। ওটা শিখতে হবে। যেমন আপনি এবিসিডি শেখেন, তো আপনি এই সমস্ত জিনিসকে শিখতে পারেন আত্মার জন্য। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলুন ওঠো আর চমকো, ওঠো আর চমকাও। তো আমরা পড়ব পিতর প্রথমের অধ্যায়। আর আমরা বললাম চমকানোর জন্য দুটো জিনিস, দেখো আর বলো। বলুন দেখো আর বলো, দেখো আর বলো। আর আমরা কিছু শিখেছিলাম, সেখান থেকে আমরা যাব 9 বাক্য থেকে। ইহাতে জানি প্রভু ভক্তদিগকে সে অন্ধ ও অদূরদর্শী আপন পূর্ব পাপ সমূহের মার্জনা ভুলিয়া গিয়াছে। তো প্রশ্ন এটা যে কাকে লেখা হয়েছে? এই বাক্য ঈশ্বরের সন্তানদের জন্য লেখা হয়েছে। এর মানে বলছে ঈশ্বরের সন্তান হিসাবেও আমরা অন্ধ হতে পারি। ঈশ্বরের সন্তান হওয়া শুরু, এটা শেষ নয়, সেটা আশীর্বাদের শুরু। যেমন আমরা কি বলেছি? ঈশ্বরের সন্তান কি, আর আশীর্বাদ কার জন্য? ঈশ্বরের সন্তানের জন্য। সেটা কি? সেটা শুরু।
আপনি কি বলবেন যে এটা ঈশ্বরের সন্তানদের জন্য লেখা আছে? তো আমরা প্রথমের বাক্য আমরা দেখব, ও যে সিমন পিতর, যীশু খ্রিস্টের দাস ও প্রেরিত, যাহারা আমাদের ঈশ্বরের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের ধার্মিকতার আমাদের সহিত সমরূপ বহুমূল্য বিশ্বাস প্রাপ্ত হইয়াছে। তো এটা কাকে লিখছেন? ঈশ্বরের সন্তানদের জন্য। সন্তানদের জন্য কি বলছে? নয়ের বাক্য, কারণ এই সমস্ত যার যে অন্ধ অদূরদৃষ্টি আপন পূর্বকাল, মানে ঈশ্বরের সন্তান হিসাবেও সে অন্ধ হতে পারে, ঈশ্বরের সন্তান হিসাবেও সে জিনিসকে ভুলতে পারে। তো এই জন্য কি বলছে, যাদের মধ্যে এই সমস্ত জিনিস নেই সে অন্ধ। তো এই জন্য আমরা বলছি নিজের উদ্ধারকে, নিজের পরিত্রাণকে বেড়ে পূরণ করুন। আপনি ঈশ্বরের সন্তান হয়ে গেছেন, কিন্তু সেটা কি শুরু? এটা এবার ঈশ্বরের জিনিসকে শিখতে হবে, ঈশ্বরের জিনিসেতে পারফেক্ট হতে হবে। বলুন পারফেক্ট হতে হবে। কারণ অনেক সময় লোককে পারফেকশনেতে প্রবলেম হয়। তো এমন হবে না যে আপনি সেই ব্যক্তি যাতে পারফেকশনে প্রবলেম হয়। আমার বস সবসময় পারফেকশন চাই, ঈশ্বরকেও সবসময় কি চাই? পারফেকশন চাই। কতজন চুল কেটে এসেছে? আমি মেয়েদেরকে সাথে কথা বলছি, মেয়েদের কথা, আমি ছেলেদের বলছি না, মেয়েদের কথা বলছি। তো তার কেউ যদি মেকআপ করতে গিয়ে একটা গাল লাল করে দেয় আর একটা গাল কালো করে দেয়, তো কি করবেন? তো আপনি কি সেখানে বলে আসবেন? কখনো লাল কালো হয়ে আসবে, এটা এমন কখনো কখনো হয়। আপনি আনন্দের সাথে আসবেন না? আইব্রো খুব ভালো হয় না, আইব্রো বানাতে গেলেন আর একটা আইব্রো কেটে দিয়েছে আর দ্বিতীয়টা ঠিক করে দেন, তো সেই ব্যক্তিকে আপনি কি ক্ষমা করবেন? আর ভাববেন কি আপনি নিচের দাঁত বের করতে গিয়েছিলেন, তুলতে গিয়েছিলেন, আর উপরে দাঁত তুলে দিয়েছে। সে যদি বলে পারফেকশনে কখনো কখনো ভুলে যায়, এটা নয়তো পরেরটা উঠে গেছে। তো যখন পারফেকশন আপনার কাছ থেকে ডিমান্ড করা যায়, তখন সেটা হওয়া প্রয়োজন। আমরা সবাই পারফেকশন ডিমান্ড করি। এই যে শাড়ি তো পরে, বোন এদিকে আসবেন কি? এখানে আসুন যাতে সবাই দেখতে পায়। আমি ছুঁয়ে বলছি, আপনার স্বামী আছে না? তো শাড়ি পরেছে, যে এখানে বোটে লাগিয়েছে, এই বোটে কি এখানে হয়ে গেছে, এখানে আছে, এমন করে আসবে, এমন করে আসবে। এই শাড়িটা কিনবে কি? থ্যাংক ইউ। তো কখনো পারফেকশন থেকে প্রবলেমে পড়বেন না। এবং ধন্যবাদ দিন কি সেই ব্যক্তিকে যে যিনি আপনার কাছ থেকে পারফেকশন চাইছে, কারণ তিনি আপনার কাছে সেটাই চাইছে যেটা আপনি করতে পারেন, কারণ আপনি ঈশ্বরের সন্তান। আপনি ঈশ্বরের সন্তান। তো ঈশ্বরের সন্তান হিসাবে অন্ধ হওয়া যায়, সেই জন্য বলছে দেখো। কেন আমরা বলছি? কারণ অন্ধ হওয়া সম্ভব, কম দেখা সম্ভব। তো আপনার উপরে কি আপনি এইসব জিনিসকে করেন কি না করেন না। যদি করেন তো কি হবে? 8 বাক্যতে আমরা দেখব। এখনো কথা বলছি না, কি কথা, আমরা শুধু দেখছি। হলে কি হবে, না হলে কি হবে? কারণ এই সমস্ত যদি তোমাদিগকে থাকে উপচিয়া পড়ে, তোমাদের প্রভু যীশু খ্রিস্টের তত্ত্বজ্ঞান সময় তোমাদিগকে অলসকে ফলহীন থাকিতে দেবেন না। এটা কি যে অসফলতার বিরুদ্ধে একটা ট্রেন্ড? মানে আপনি আর অসফল নন। প্রেজ দ্য লর্ড। কি হবেন না? অসফল হবেন না। এই সমস্ত জিনিস আপনাকে অসফল হতে বাধা দেবে। যখন আপনি বাড়তে থাকেন তখন কি করবেন? ঈশ্বরের জ্ঞানেতে কি হবে? আপনি তত্ত্বজ্ঞানেতে বাড়তে অলস আর ফলহীন হবেন না। তার মানে একটা ঈশ্বরের সন্তান হিসেবে আপনি ফলহীন কিছু করতে পারেন না, এমনও হওয়া সম্ভব। এমন অনেক সন্তান আছে, তারা নিষ্ফল, তারা কোনো পার্টনারশিপ করে না, তারা কিচ্ছু করে না, তারা নিজেরাই চার্জে নিয়ে আসে, তারপর ভাবেন যে আমি অনেক কিছু করে ফেলেছি, আমি যেমন করি তো যেভাবে এসেছি আবার অন্যকে কি নিয়ে আসবো। ঈশ্বরের সন্তান হিসাবে নিকম্মা এবং নিষ্ফল হওয়াও কিন্তু সম্ভব। এই জন্যই বাইবেল আমাদেরকে কি বলছে, শেখাচ্ছে। প্রেজ দ্য লর্ড। নাকি আপনি মানে ফলহীন, কারণ কি বলছে যে এই সমস্ত জিনিস তোমাদের ফলহীন উপচিয়া পড়ে, মানে কি যে ভালো জিনিস যেটা আমরা শিখি সেটা আমরা পেয়ে যাই,
যখন আমরা তৃতীয় চতুর্থ পাঁচেতে থাকি, ম্যাডাম বলছে যে আমরা স্কুলের নোংরা ফেলবো, তখন আমরা সবাই ফেলতে চলে যাই, নিজেরও ফেলি আর বারান্দারও বের করি, আর গ্রাউন্ডের সবার কি করতাম, নোংরাকে ফেলতাম। আমরা বলি পাস্টার ক্রিসের জন্মদিনেও আমরা কতজন নোংরাকে পরিষ্কার করি নাকি? আর যখন 5 ক্লাসে পড়ি তখন আমরা নিজেরও তুলি, অন্যেরও তুলি, আর আমরা মাঠেরও করি, আর 6 ক্লাসে চলে যাওয়ার পর আবার নোংরা ছড়াতে শুরু করি। তো ভালো জিনিস শেখার পরও ও ভুলে যাওয়া সম্ভব। আমাদেরকে শেখানো ছিল বড়দেরকে সম্মান করো, গালি দিও না। যেমন আমরা বড় হতে গেছি, বড়দেরকে অসম্মান করি আর গালি দিতে থাকি। আমাদেরকে ছোটবেলাতে ভালো জিনিস শেখানো হয়েছে, বড় হয়ে যেটা আমরা ভুলে যাই। বড়দেরকে সম্মান করো, এটা বলো, ওটা বলো, আমরা ছোটবেলায় শিখেছি আর বড় হয়ে ভুলে যাই। এই জন্য তিনি বলছে যে যখন তোমরা শিখে যাবে তো তখন কি করবে, এই সমস্ত জিনিস তোমার মধ্যে ধরে থাকুক, যাতে কি আর যাতে তোমার মধ্যে এই সমস্ত জিনিস বাড়তে থাকে, যাতে আরো ভালোভাবে এই সমস্ত জিনিসকে বুঝতে পারো, করতে পারো। মানে যখন আপনি একবার সঠিক করতে শিখে যান তখন আরো ভালো জিনিস আরো সঠিকভাবে করতে শিখে যান। আর সেই সমস্ত কথা কি করবে, আপনাকে কি করবে, নিষ্ফল হতে দেবেন, আপনি হতে দেবেন। তখন আপনি কি হয়ে যাবেন, আপনি ফলদায়ী হয়ে যাবেন, আর যা করবেন তাতে আপনি সফল হবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর সেই দায়িত্ব কার হবে, আপনার। তো আমরা প্রথম বাক্যে ছিলাম, 8 বাক্য বুঝতে পেরে গেছেন। এতে আমাদের কি লাভ হবে, মানে এটা করলে কি লাভ হবে, না করলে কি লাভ হবে। এবার আমরা জিনিসকে শিখতে পারি না, হ্যালো 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 হ্যালো, আমরা প্রথমে দেখে নিলাম না করলে কি হবে, করলে কি হবে। যেমন আমি কি বলেছি যে আমি আশিস আর শ্রাপ দুটোই তোমাদের সামনে রেখে দিয়েছি, তোমরা আশিসকে বেছে নাও। তেমনি আমরা দেখিয়ে দিয়েছি যে করলে, এটা না করলে অসফল না করেন তো এটা অসফল হবেন, তো অন্ধ হয়ে যাবেন। যেটা অন্ধ ব্যক্তি যে দেখতে পায় না, মানে কি অন্ধ ব্যক্তি যিনি সমস্ত জিনিস অর্ধেক দেখেন, মানে কিছু বুঝতে। যেমন মূর্খ ব্যক্তিকে বকলে তো সেখানে যিনি বকছেন সে তার সামনে কি হয়ে যাচ্ছে, তার শত্রু হয়ে যাচ্ছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যাকে মারার জন্য বাঁচাচ্ছে, মরা থেকে বাঁচাচ্ছে, সে কথা কি হয়ে যাচ্ছে, সে তার শত্রু হয়ে যাচ্ছে। আদম আর হাওয়া তাকে কি বলেছিলেন যে এই গাছের ফল খেলে কি হয়ে যাবে, মরে যাবে। আদম কি সেখানে মারা গিয়েছিল? বাইবেল বলছে আদম 900 বছর বেঁচেছিলেন। ঈশ্বর আমাকে বোকা বানিয়েছে, আমি এত বছর বেঁচেছি। এটা শুধুমাত্র শুরু ছিল, কারণ 900 বছর থেকে এই বয়স কমতে 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 120 বছরে চলে এসেছে। আব্রাহামের টাইমে 120 বছর হয়ে গিয়েছিল। আদম কখনো মৃত্যুর জন্য ছিলই না। 10 করোড় 50 করোড় বছর পর্যন্ত সে বাঁচতে পারত। তারা জানেই না, সে জানেই না সে কি হারিয়ে ফেলেছে। সে ভাবছে 900 বছর বেঁচে আমি অনেক কিছু। সে 900 বছর বাঁচেনি, সে আরো বছর যে বেঁচে থাকতে পারত, তার মধ্যে 900 বছর বেঁচে ছিলেন। তো যেটা আপনি করেন না সেটা আপনি কি ভাবেন যে আমার কিছু খারাপ হয়নি। হ্যাঁ, যেটা খারাপ তো হবে না, যেটা আপনার ভালো হওয়া দরকার ছিল সেটা হবে না। কিন্তু আদম যেমন কোটি বছর বাঁচতে পারতো কিন্তু তিনি বাঁচতে পারেননি। তো যেটা আপনার জীবনে এমন কিছু জিনিস যেটা আপনার জীবন থেকে আশিসকে দূর করে দেয়। যেমন আদম কি করেছিল, তার জীবন থেকে আরব বছরকে বের করে ফেলে দিয়েছিল। ও বয়, একে কি বলে, অন্ধ, কম দেখে। সে 900 বছর বেঁচে, কারণ সে কখনো মরতই না। কখনো ঈশ্বর আদমকে মৃত্যুর জন্য বানায়নি। এই আদমকে নিজের স্বরূপে বানিয়েছিলেন, আদমকে তৈরি করেছিলেন। আদম কি জানতো যে সে কি হারিয়ে ফেলেছে? তো যখন আপনি বাক্যকে না করেন তো আপনি জানেন না কি হারিয়ে ফেলেছেন।
প্রভু যেটা দেয় সেটা কখনো নেয় না যে আমি পাপ যদি করে থাকতাম এটা আমার কাছ থেকে নিয়ে নিত। ঈশ্বর তো শয়তানের কাছ থেকেও কিছু নেয়নি, তো আপনার কাছ থেকে কি করে নেবে? সে শয়তানের কাছ থেকে কিছু নেয়নি, সে শয়তানের কাজেতেও কোনো রাগ করেনি সে। তো এই কারণে কি ঈশ্বর কারো কাছ থেকে কিছু নেয়নি যে আমরা পাপ করেছি, আমি পাপ করেছি তাহলে আমার সাথে কিছু খারাপ হতো, আর আমি কিছু খারাপ হয়নি মানে আমার সাথে কিছু আমি পাপ করিনি না। কাম অন, আমি জানি না। আদম যে ভুল করেছিল সে জানতেই পারলো না সে ভুল করেছে। তা আদম কত বছর বেঁচে ছিল? 900 বছর। তো হতে পারে যে এ ভুল আপনি এই পৃথিবীতে করছেন, তার পরিণাম হয়তো স্বর্গতে গিয়ে জানতে পারবেন। ভেবে দেখুন, যেমন সে ধনী ব্যক্তি ছিলেন যে যেখানে তার ঘরের সামনে একটা ভিখারি থাকতো, সে কি করেছিল? সে ধনী হয়ে কি হয়েছে? নরকে গিয়েছিল। আর যখন যাকে জল চাইছিল তখন কি বলেছিল? আব্রাহাম জল চাই, তখন কে বলেছিল? কেউ আমার বাড়িতে যাক, আমার পরিবারের লোককে বলুক যে আমি কি ভুল করেছি। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তো আপনাদের জীবনে এমন কিছু করবেন না যে আপনি যখন জানতে পারবেন সেখানে আপনি পশ্চাৎচাপ ছাড়া আর কিছুই করতে পারবেন না। কি আপনি কি সত্যি ঈশ্বরের সন্তান? প্রেজ দ্য লর্ড। আছেন কি? হ্যালো, পাশের জনকে বলুন যেটা বলা হয় সেটা করুন। শুনছেন? আপনার মা বাবাও এটা জানে না। আদমও সেটা ভুল করেছিলেন, হাওয়াকে বলেছিলেন হ্যাঁ এটা খেয়ে নিতে। আদমের ভুল পর্যন্ত সমস্ত মানুষ ভুগছে। রোগ কিসে? তার জন্য এসেছে। দারিদ্রতা কার জন্য এসেছে? আদমের জন্য। কার জন্য এসেছে? সমস্ত কিছু জিনিস আদম আর হাওয়ার জন্য এসেছে। তো আপনি জানেন না আপনার ভুল কত বড় লম্বা যেতে পারে, আপনার হয়তো পুরো বংশকে নষ্ট করতে পারে। আর আপনি ভাবছেন যে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আপনি জানেনই না যে কি হয়েছে। প্রেজ দ্য লর্ড। হা 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 হা। সে ভ্যাকসিনের মতন কি? ভ্যাকসিনটা কি হয়েছে? ওটা তো ছোট একটা ইনজেকশন। আপনি জানেন না কি হয়েছে। আপনার সিস্টেমে কি ঢেলে দিয়েছেন? চিপ। আর আপনি জানেন না, আর বলেন যে হ্যাঁ কিছু হবে না। আমি বলি হ্যাঁ আপনি কি জানেন যে কিছু হবে না? যে কেমন ভাবে হবে? আপনি কি জানেন যে যে বাচ্চা আপনার তৈরি হয়েছে বা জন্মেছে, সে বাচ্চাটা কিভাবে জন্মেছে বা কি হয়? যেমন আপনি আপনার পেটেতে বাচ্চাটাকে রেখেছেন, আপনি কি জানতে পেরেছেন যেটা আপনার রক্ত দ্বারাই, যেটা আপনার গর্ভেতে 9 মাস রেখেছেন, আপনি কি তার ভবিষ্যৎ জানেন? তো জানেনটা কি? কি জানেন? বলা হয় সেটা করুন। যেটা বলা হয় সেটা করুন। আপনার ঈশ্বরের সন্তান, আপনার ঈশ্বরের সন্তান। ভুলবেন না তো? পক্কা? আমি শত্রু তো হয়ে গেলাম না আপনাদের? তাহলে আমি মূর্খ হয়ে যাব। সিমন পিতর, যীশু খ্রিস্টের দাস ও প্রেরিত, যাহারা আমাদের ঈশ্বরের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের সত্যনিষ্ঠা ও আমার সহিত সমরূপ বহুমূল্য বিশ্বাস প্রাপ্ত হইয়াছে। নেক্সট, তাহাদের সমীপে ঈশ্বরের এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের তত্ত্বাজ্ঞানে অনুগ্রহ ও শান্তি প্রচুর রূপে তোমাদের প্রতিবর্তুক। মানে ঈশ্বর কি চান? অনুগ্রহ বাড়তে থাকুক আর শান্তি বাড়তে থাকুক। প্রেজ দ্য লর্ড। এটা ঈশ্বরের ইচ্ছাকে বলছে, যে ঈশ্বরের সন্তানদের জন্য। তো আপনি কখনো সন্দেহ করবেন না কি আমাদের জীবনে শান্তি কখন আসবে। ঈশ্বর চান যে আপনাদের জীবনে সর্বদা শান্তি থাকুক, আপনার জীবনে অনুগ্রহ বাড়ুক। এটা আপনার জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা। প্রেজ দ্য লর্ড। নেক্সট, কারণ যিনি দিস ইজ বিউটি, কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিগকে আহ্বান করিয়াছে, তাহার তত্ত্বজ্ঞান দ্বারা ঈশ্বরীয় শক্তি আমাদিগকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছেন। বলুন সবকিছু, বলুন সবকিছু। একটুখানি না সবকিছু? হ্যালো, সবকিছু লেখা আছে। এটা কাকে দেয়া হয়েছে? ঈশ্বরের সন্তানদেরকে। মনে রাখবে না? ঠিক আছে। কারণ যিনি নিজ গৌরবে ঈশ্বরীয় শক্তি আমাদিগকে কি করেছেন? আমাদেরকে দিয়েছেন। ঈশ্বর আমাদেরকে সবকিছু দিয়েছেন। সেই সমস্ত কিছু কেন দিয়েছেন? দেখবেন উপরে লেখা আছে, কারণ তাহার ঈশ্বরীয় শক্তি সবকিছু দিয়েছেন। কার জন্য দিয়েছেন? বলুন ঈশ্বরীয় শক্তি
সবকিছু দিয়েছেন, ঈশ্বরীয় শক্তি সবকিছু দিয়েছে। খুশি হয়ে বলুন, বলুন ঈশ্বরীয় শক্তি সবকিছু দিয়েছে। চাকরির শক্তিতে সবকিছু দিয়েছে। তো যখন চাকরির দ্বারা আপনি সবকিছু পেতে চান, যেটা চাকরি দ্বারা পেতে চান, যেটা আপনি চাকরি দিতে পারবেন, এখানে লোক ফ্রাস্ট্রেশন হয়ে যায়। বলে যে আমাদের যে চাকরিতে আমাদের বাড়ি চলে, আমাদের সবকিছু কে দিয়েছেন? ঈশ্বরের শক্তি। আর এই কারণেই তার চাকরিতে প্রবলেম। চাকরি পেয়েছে 2 মাস পর হয় না, যেটা আমি চাইছি সেটা পাচ্ছি না। কারণ যেটা আপনার চাই সেটা ঈশ্বরের শক্তির দ্বারা দিয়েছে, নাকি আপনার বিজনেসের শক্তির দ্বারা। তো এটা কখনো ভুলবেন না, এটা সেই ধরনের। কারণ সবকিছু কেউ দিয়েছেন, ঈশ্বরীয় শক্তি। তো এই কারণে লোক তার চাকরি থেকে বিরক্ত হয়ে যায়। বলেন আপনি হাসছেন? তেমনই লোক বলেন, পাস্টার আমার চাকরি থেকে আমি বাড়ি তৈরি করতে পারছি না। সেই চাকরিতে সেই শক্তি নেই যেটা আপনার সমস্ত ইচ্ছাকে পূরণ করবে। সেই সমস্ত কিছু কোথা থেকে দিয়েছেন? ঈশ্বরীয় শক্তি থেকে। বুঝতে পারছেন? হ্যালো। তো আপনাকে যখন আমি 10 বছর ধরে ঘর চাকরি করছি পাস্টার, আমার এখনো ঘর তৈরি হয় না। আমি বলি গম্ভীর ব্যাপার না। আমি তখন ভেতর থেকে হ্যাঁ, যেমন আমি আপনাকে বলেছিলাম যে কাগজের থলিতে আখের জুস নিয়ে যেতে, যেমন আপনারা আমাকে দেখছেন, আপনারা ভাবেন পাগল হয়ে গেছে ব্যক্তি যখন বলে যে আমি 20 বছর ধরে আমি চাকরি করছি আর আজ পর্যন্ত ঘর তৈরি করতে পারি না। কে আপনাকে বোকা বানিয়েছে? কে আপনাকে বোকা বানিয়েছে? আর পুরো জীবন তারা প্রবলেমে থাকে। আমি কি করব? আমি বলি কি করবেন? বাইবেলকে পড়ুন গিয়ে। বলুন তার ঈশ্বরীয় শক্তিতে, বলুন তার ঈশ্বরীয় শক্তিতে কে সবকিছু দিয়েছেন। বাবা চাকরি কিছু, ভারতে তো আর একটা জিনিস আছে, কারণ যে বউয়ের পণেতে সবকিছু দিয়ে দিয়েছে। কি আমি ছেলের বিয়ে দিয়েছি, তার পণ যা এসেছে তার দ্বারাই হবে। বলুন উঠুন আর চমকাও। বলুন এখন আমরা কোথায় আছি? ওঠো আর চমকাও। কারণ কেন আমরা বলছি যে ওঠো আর চমকাও? কারণ অনেক ধুলো পড়ে গেছে। যে কারণ কি হয়ে গেছে? সব প্রতিদিন ধুলো পড়ে। কারণ প্রতিদিন আমরা যে সমাজে বাস করি আমাদের উপরে কি দেয়? ধুলো ছড়িয়ে দেয়। আর আমাদের কাজ কি? প্রতিদিন কি করতে হবে? চমকাতে হবে প্রতিদিন। এই কারণে প্রতিদিন বাক্য কে পড়েন? বাইবেল কি বলে? ও তুমি পড়বে, সেই বাক্য তোমাকে শুদ্ধ করে দেবে। বুঝতে পারছেন? তো প্রেজ দ্য লর্ড। তো আপনি প্রতিদিন কি করেন? চমকাতে থাকেন। আমরা কোথায় আছি দেখা। বলুন তার ঈশ্বরীয় শক্তি সবকিছু, যেটা জীবন আর ভক্তিতে। বলুন ভেবে দেখুন, বাইবেল বলছে না ভক্তিতে, বাইবেল বলছে জীবন আর ভক্তিতে। মানে যেটা আপনার যে সাংসারিক ইচ্ছা সেটাও ঈশ্বর কার দ্বারা দিয়েছেন? ঈশ্বরীয় শক্তির দ্বারা দিয়েছেন। এখানে জীবনের মানে এটাই, কে বাঁচানোর জন্য চাই ভাত রুটি আর ঘর। তো এই সমস্ত জিনিসকে কার দ্বারা দিয়েছেন? ঈশ্বরীয় শক্তির দ্বারা ঈশ্বর দিয়েছেন। কিন্তু কতজন জানেন আপনাকে সব কিছু দিয়েছেন জীবনের জন্য আর ভক্তির জন্য। মানে আপনার কাছে খাবার জন্য আছে পয়সা, পার্টনারশিপ দেওয়ার জন্য পয়সা দিয়েছেন। প্রেজ দ্য লর্ড। জীবন আর ভক্তি ঈশ্বর আপনাকে সবকিছু করার জন্য দিয়েছেন। কার দ্বারা দিয়েছেন? ঈশ্বরীয় শক্তির দ্বারা। বলুন ঈশ্বরীয় শক্তির দ্বারা। বলুন ঈশ্বরীয় শক্তির দ্বারা। বলুন কারণ মায়ের ভালোবাসাতে না, আমার মা আমাকে খুব ভালোবাসে, আমি ওটাই করব যেটা মা বলে। তারপর ঈশ্বর বলবে যেটা বলবে সেটা আমি করবো না। আমি বলবো থ্যাংক ইউ, আমি তোমার মা, তুই আমার কথা শুনবি না? বাইবেল বলছে না যে মা বাবার কথা শোনো? এবার কিছু মানুষ আমাকে আজ মারবে। কি বলছেন পাস্টার? হ্যাঁ চলুন, যদি বোকা হবেন যদি আমার উপরে রেগে যান। আমার কাজ কি? সত্যটাকে বলা।
তো যদি আমার উপরে রাগ করেন তো আপনার কি হয়ে গেলেন? তো মূর্খ। বাইবেল থেকে এফেসীয় 6 অধ্যায়ের প্রথম বাক্য। হা 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 বলুন, হা 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 বলুন। প্রচুর শক্ত হচ্ছে এটা। কি লেখা আছে? 1 2 3 চোখ, সবাইকে বলুন চোখ খুলে পড়ুন। বলুন, বলবেন না যে পাস্টার নিজের মনে শিখে দিয়েছেন। হ্যালো, কারণ এটা সেই জিনিস যেটা লোক শুনতে, আর বাইবেলে মোটা মোটা লেখা আছে। 1 2 3 পড়ুন। দ্বিতীয়, শুনতে হবে কার? আহা, প্রথম বাক্য। সন্তানেরা তোমরা প্রভুতে, বলুন প্রভুতে পিতা মাতার আজ্ঞাবহ হও। প্রভুতে। তো শরীরের মা বাপকে কি বলছেন? পরে লেখা আছে সম্মান। হেসে নিন। আমি বাইবেল ছাপি না, আমি উল্টা শুনছে মা বাবার আর পাস্টারকে সম্মান করেন। প্রেজ দ্য লর্ড পাস্টার। আর শুনবে কার? মা মাই। আর বাইবেল কি বলছে? পুরো উল্টো। বাইবেল কি বলছে? শুনবেন কার? প্রভুতে আপনার মাতা পিতার। আর সম্মান কাকে করবেন? নিজের মা বাবা। মা আমি তোমাকে খুব ভালোবাসি, বাবা আমি তোমাকে খুব ভালোবাসি, আমি করব সেটাই যেটা বাক্য বলে। মা আই লাভ ইউ। আর কজন বাচ্চা করে, কজন মা করে? কেউ যদি বুদ্ধিমান পাস্টার হয়ে যায় তো তাকেই ভুল স্বীকার করাতে থাকেন। বাইবেল পড়ছেন? আচ্ছা, ঠিকভাবে আবার একবার পড়ে নিন যদি আমি ঘুরিয়ে থাকি। 1 2 3 পড়ুন। বলুন প্রভুতে। বলুন প্রভুতে। বলুন নিজের মাতা পিতা। মানে কি? যে আমি যেটা বলছি যে আমি আপনাদের পিতা, তো আমি বাইবেল থেকে বলি আমি সত্যি আপনার পিতা। আপনারা যদি না জানেন তো বাইবেল জানবেন যে বাইবেল এটা অধিকার দিয়েছে যে সন্তানেরা তোমরা প্রভুতে পিতা মাতা। কতজন জানেন প্রভুতে মাতা পিতা হন? বলুন প্রভুতে নিজের। বলুন প্রভুতে নিজের। আর মানে আপনার একটাই পাস্টার হওয়া দরকার আর একটাই পাস্টার হওয়া দরকার। বলেন আমাদের তো কোনো পাস্টার নেই, আমার এই চার্জে কখনো ওই চার্জে, কখনো এই চার্জে, কখনো কখনো টিভিতে আমরা 50টা পাস্টারকে শুনে থাকি। আমি জানি না আমি কারকে। প্রভুতে আসার পর এমন আপনি নিজের থেকে জীবন কাটাচ্ছেন। কে আপনার পিতা? না, নেই, আমার কোনো পিতা নেই। আমি জানি যে আপনি আসলে কে। আমি অনেকে কি আত্মাতে কি বাস্টার্ড, তার কোনো কিচ্ছু নেই। যে বাইবেল কি বলছে? হে সন্তানেরা তোমরা প্রভুতে পিতা মাতার আজ্ঞাবহ রহো। এটা কি খারাপ? কি লেখা আছে? আমি বলেছি সবাই এমন দেখছেন কি যে আমি কোন চার্জে এসে গেছি, তৃতীয় চার্জে চলে গেলে ভালো হতো। আমি বলি চতুর্থ ফ্লোরেতে অনেক স্টাফ শেখান। আবার বলুন, পাশের জনকে দেখে বলুন সন্তানেরা প্রভুতে প্রতিবেশীর মাতা পিতাকে নিজের। পাশের অন্য পাস্টার বলছে যে পাস্টার আপনি এটা বলেছেন আর পাশের পাস্টার এটা বলেছেন। কেন আপনি পাশের পাস্টারকে পাস শুনেছেন? কতজন জানেন এটা? পুরো জীবন আপনার চলে যাবে এই বাক্যকে শুনতে পারবেন না। তো আপনি যখন পরিষ্কার দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনি পরিষ্কার দেখছেন। বলবেন আজই আমরা চান করেছি। এটা বাইবেলে ছিল। হ্যালো হ্যালো, পাশের জন বলে হে সন্তানেরা প্রভুতে 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 শরীরেতে নয় নিজের মাতা পিতার আজ্ঞাবহ হও, কেননা তাহা ন্যায্য। তারপর তোমার মাতা পিতাকে তোমার সমাদর করিও। যে এটা প্রথম আজ্ঞা, যার সাথে প্রতিজ্ঞাও ছিল। ও প্রতিজ্ঞা সংযুক্ত প্রথম আজ্ঞা যেমন মঙ্গল হয় যেমন তুমি দীর্ঘায়ু হয়। যদি মা বাবাকে সম্মান না করো তো আপনি দীর্ঘায়ু হবে না। তো তাহলে মা বাবার সাথেই লড়াই করেন।
যে তুমি আমার মা না হলে ভালো হতো। কিছু 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 বাচ্চা তো মা বাপকে মেরেই দেয়, মা বাবাকে গালি দেয়। আমি বলি, মানুষ তাকে জীবন বেঁচে থাকতে হবে না হবে না? বলুন হা 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 হা। ফিরে যাই, একটু বাইরে চলে এসেছিলাম, একটু বেড়ে যাই। হ্যাঁ, একদম শান্ত হয়ে গেছে। দ্যাটস নাইস। মানে শান্ত হয়ে গেছে, মানে ভেতরে যাচ্ছে কিছু। আমরা কোথায় ছিলাম? কোথায় ছিলাম আমরা? দ্বিতীয় পিতরের প্রথম অধ্যায়ে, ওখানেই ছিলাম না? কারণ তার ঈশ্বরীয় শক্তি জীবন ও ভক্তি সমূহের দ্বারা আমাদিগকে মহিমা ও সদ্গুণের আহ্বান করিয়াছেন। আর এর গৌরব কেউ বলছে, যখন কেউ বলে প্রভুতে আমার পাস্টার আচ্ছা না। আপনি কে? আপনি যে ডিসাইড করবেন যে আপনার পাস্টার কেমন? পাস্টার পড়ুন, আব্রাহামের স্ত্রী সারা, যে দাসীকে খুব প্রবলেম ছিল, কারণ দাসীর কাছ থেকে কি হয়ে খেলেছিল? ইসমাইল তৈরি জন্মেছিল, আর সে চলে গিয়েছিল, সে পালিয়ে গিয়েছিল। আর আর সে প্রার্থনা করছিল যে সারা আমাকে খুব প্রবলেম করছে, হ্যাঁ 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 যা যা। তো তো সেখানে কি করেছিল তখন? তো সারা দাসীকে কি বলেছিল? ঈশ্বর তার কাছে আবার পাঠিয়ে দিয়েছিল, কারণ সারা তাকে কি করতো? ও বিরক্ত করতো যে এইবারে এই চার্চে আসবো না, ওই চার্চে যাব, যে ও যেখানে বাবার মায়ের কোনো ঠিক ঠিকানা, কোনো পিতাই নেই প্রভুতে। আমি পাস্টার ক্রিসকে পিতা তো মেনেছি, আর আজ পর্যন্ত তিনি আছেন। আর উৎকর্ষ আমাদিগকে মহামূল্য অথচ মহাপ্রতিজ্ঞা সব প্রদান করেছে, তদ্বারা তোমার অভিলাষমূলক সংসার ব্যাপী ক্ষয় করিয়া পলায়ন হইবে ঈশ্বরীয় স্বভাবের সহভাগী। মানে বলতে চাইছে কি, যে আপনাদের স্বভাব ঈশ্বরীয় হোক, ঈশ্বরের স্বভাব, ঈশ্বরের মতন ভাবো, ঈশ্বরের মতন দেখো, ঈশ্বরের মতন কাজকে করুন। তার কাজ সহভাগী হয়ে যাবেন, ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হয়ে যান। নেক্সট, এই কারণে, এই জন্যই, কারণ আপনারা কিসের সন্তান? ঈশ্বরের সন্তান। তো ঈশ্বর আপনাদেরকে এত বড় বড় জিনিস দিয়েছে, এবার আপনারা কি করবেন? এটা করবেন। এই কারণে এই সমস্ত প্রকারের সম্পূর্ণ যত্ন প্রয়োগ করে বিশ্বাসে সদ্গুণ, সদ্গুণে জ্ঞান ও জ্ঞানে জিতেন্দ্রিয়া ও জিতেন্দ্রিয়াতে ধৈর্য ও ধৈর্যতে ভক্তিতে ভাতৃস্নেহ ও ভাতৃস্নেহতে প্রেমেতে যোগাও। এর মানে কে? জুড়তে থাকুন। কিসে জুড়তে থাকবেন? বিশ্বাসে। আবারও পড়ছি 5-এরটা। এই কারণে সমস্ত প্রকারের যত্ন করকে বিশ্বাসে বাড়তে থাকুন। মানে বাড়াতে থাকে, এখানে রাখতে পারেন। কি রাখতে পারেন না, কারণ এত লম্বা বাক্য বুঝতে পারবেন। এই কারণে সব প্রকারের যত্ন করে বিশ্বাসে জুড়তে থাকুন, বাড়াতে থাকুন, সমস্ত প্রকারের যত্ন করে। যে কত বড়ই কঠিন পরিশ্রম করতে না, কত প্রবলেমই থাকুক না কারণ, আপনারা কি করবেন? বিশ্বাসে এই সমস্ত জিনিসগুলোকে জুড়তে থাকুন সব প্রকারে, যাতে কত কঠিনই লাগুন, কত রাতেই না জাগতে হোক না কেন, ও যাই কিছু পরিশ্রম করতে, এই কাজকে করুন। কারণ করবেন তো হচ্ছে নিষ্ফল হবেন না, ফলহীন হবেন না, না করলে অন্ধ হয়ে যাবেন। মাঝখানে কোনো রাস্তা নেই, না তো এইদিকে নয়তো ওই দিকে, না হয় সফল না হলে অসফল, হয় ফলদায়ী না হয় ফলহীন, মাঝখানে কোনো রাস্তা নেই। তো এই যে বলে না মিডিল ক্লাস, এটা কখনো হয় না। হয় আপনি গরিব, না আপনি ধনী। মিডিল ক্লাস বলে কিচ্ছু নেই। মিডিল ক্লাস যে শব্দ, সেটাই সব থেকে বড় বোকা। কারণ ঈশ্বরের বাক্যতে আপনি দুটোই জিনিস পাবেন, একটা ধনী, এই সমাজ কি করছে? বোকা বানানোর জন্য কি করছে? যে মিডিল ক্লাস। হ্যাঁ, তো আগে কি চাপরাশি ছিল, এখন কি সিকিউরিটি অফিসার। বাইবেল এটা বলছেন। ধনী হওয়ার জন্য তারা কি হচ্ছে? মিডিল ক্লাস। তো স্বপ্ন কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। বাইবেল বলছে যীশু খ্রিস্ট দরিদ্র হয়েছিলেন যে আমরা যাতে ধনী হয়ে যাই। আমরা বাইবেল থেকে কথা বলছি না। বাইবেল কি বলে? যীশু খ্রিস্ট গরিব হয়েছিলেন কারণ আমরা কি হয়ে যাই, আর কিছু মানুষ মিডিল ক্লাস হয়ে গেছে। কেন আমরা হয়ে গেছি? যখন আমরা ধনী হতে পারি। এইটা হচ্ছে অন্ধ। কি ছিলেন? অন্ধ। এখন এমন ভাবে দেখছেন যেন আমি লুটে নিচ্ছি। আমি কিচ্ছু লুটি না ভাই। এটা মিডিল ক্লাস, এটা কিসের শব্দ? ওটা কখনো ছিলই না। এটা এটা এখানে চাল, যে গরিব ব্যক্তি তার মাঝখানে লড়াই করতে না যায়, মাঝখানে কি হয়ে যায়? একটা বাধা দাঁড়িয়ে যায়। হালেলুয়া। এই কারণে তোমরা সব প্রকারের যত্ন করে নিজের বিশ্বাসে জুড়ুন। কি করবেন?
আপনার হাতকে তুলে প্রার্থনা করুন। রে সাকেলে রে আন্দ্র করে সাকেলে মান্ত্র করো সাকেলে আন্ত্র করো সাকেলে রাসাকা। গ্লোরি, প্রেজ দ্য লর্ড। বলুন আমি ঈশ্বরের সন্তান, বলুন আমি ঈশ্বরের সন্তান। আর বাক্যকে করাতে আমার আনন্দ, আমার বাক্যকে করা আমার খুব পছন্দ। আমি ঈশ্বরের সন্তান। হালেলুয়া। যদি আপনি প্রথমবার এসে থাকেন, আমি আপনাদের অভিনন্দন জানাতে পারি, দাঁড়াতে পারেন। থ্যাংক ইউ। আর জোরে তালি বাজাতে পারেন আপনাদের জন্য। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমরা চাই কি যিশুকে প্রভু হিসেবে স্বীকার করে যান। যেমন আপনি যা শিখেছেন, শুনেছেন কি সমস্ত কিছু কি ঈশ্বরের জ্ঞানেতে আপনি জানতে পারবেন। তো যদি না জানতে পারেন তাকে আপনি কোথাও এটা জানতে পারবেন না। তো যেখানে আপনি ভারতের সন্দেশকে শুনছেন, তো এই প্রার্থনাকে আমার সাথে করতে পারেন। চোখে বন্ধ করতে পারেন। এই প্রার্থনা আমার পিছনে মুখে বলবেন আর হৃদয়ে বিশ্বাস করে বলুন, হে প্রিয় পিতা ঈশ্বর, আমি আপনার কাছে আসছি যিশুর নামে। আমি বিশ্বাস করছি কি যিশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, আমার প্রভু স্বামী। তিনি আমাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যান আর ঈশ্বর তাকে তৃতীয় দিনে মৃত থেকে জীবন দেন। আজ তিনি জীবিত সর্বদার জন্য। আজ আমি আমার মুখে ঘোষণা করছি কি যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, আমার প্রভু, আমার স্বামী। আমি বেঁচে গেছি। আজ থেকে আমার উদ্ধার হয়ে গেছে। আজ থেকে আমি ঈশ্বরের সন্তান। প্রভু যিশুর নামে আমেন। প্রেজ দ্য লর্ড। জোরে তালি বাজাতে পারেন আবারও একবার এনাদের জন্য। আর আমরা প্রার্থনা করব সবার জন্য। ধন্যবাদ দিচ্ছি প্রভু। আমি ধন্যবাদ দিচ্ছি সমস্ত সন্তানের যারা এখনই যীশু খ্রিস্টকে জীবন দিয়েছে। ধন্যবাদ দিচ্ছি প্রভু। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমি এদের আশীর্বাদ করছি প্রভু, আপনার বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা, প্রেমের সাথে আর আপনার আত্মার দ্বারা। আমি ঘোষণা করছি যিশুর নাম এদের উপরে সর্বদা থাকবে। শয়তান এদের উপরে কোনো কবজাও দাবা নেই। এরা আশীর্বাদে পরিপূর্ণ। প্রভু যিশুর নামে আমেন। বলুন আমেন। এই সময় আপনার ভেট 10 মাস পার্টনারশিপ দেওয়ার। আর যদি আপনি পার্টনার না হয়ে থাকেন, আজই পার্টনার হয়ে যান। যদি আপনি 10 মাস না দিয়ে থাকেন তো দিন, কারণ আপনি কি ঈশ্বরের সন্তান। যেটা আপনাকে বলা হয় সেটা আপনারা করুন। মনে রাখুন, যদি আপনি না করে থাকেন, যেটা আপনি পেতে পারেন সেটা কখনোই পাবেন না। যেটা আপনার পাবেন সেটা থাকবে, কিন্তু যেটা পেতে পারেন সেটা পেতে পারবেন না। তিনি সোনার থেকে ভালো আছেন, কারণ ওর মতো কেউ নেই। শুধু পরমেশ্বরের আত্মা সোনার থেকে ভালো আছে। প্রেজ দ্য লর্ড। সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, পরমেশ্বরের
ধন্যবাদ দিচ্ছি প্রভু এই সুযোগ সুবিধা পার্টনারশিপ ভেটকে দেওয়ার সুযোগ সুবিধা দেওয়ার জন্য ধন্যবাদ 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 ধন্যবাদ। এই ভেট আপনার আত্মার দ্বারা পবিত্র, আর যেমন আমরা দিয়েছি বড় ধরনের ফসল দ্রুত গতিতে আসছে। এই ভেটের উপর আপনার আশিসের আহ্বান করছি, বাড়ার নিয়মকে বলছি রাজ্যের বিস্তারের জন্য। সমৃদ্ধির স্বর্গদূত সমস্ত বাচ্চাদেরকে আশীর্বাদকে তাদের জীবনে পূরণ করছে প্রভু যিশুর নামে। ধন্যবাদ প্রভু, আমেন। প্রেজ দ্য লর্ড। জোরে চিৎকার করে বলতে পারেন মহিমা। कुछ अनाउंसमेंट्स हैं जो बहुत जरूरी हैं। सबसे पहला है लीडर बन जाइए, पड़ोसी लीडर बन जाइए, एक बार काफी है, सही है। उसके बाद हमारा क्या है, हीलिंग स्ट्रीम का प्रोग्राम, जो ताली बजा सकते हैं। एंड वी हैव द बैनर, कैन आई हैव द बैनर प्लीज? ओके, सो ये बैनर है जो हम चाहते हैं कि हम जगह जगह पर लगाएं। तो ये उपलब्ध है केवल 50 रुपए, सही है ना? महंगा है क्या? प्लास्टिक का बैनर है, कागज नहीं है। सो इसको खरीदिए और इसको लगाइए, अपने घर पे लगाइए, जहाँ दुकान है वहां लगाइए, पर ध्यान रखिए कहाँ लगाइए। बीएमसी के नियम जान लीजिए। क्या जान लीजिए? बीएमसी के नियम, समझ गए? तो खैर अच्छी बात यह है कि बारिश हो रही। क्या हो रही? तो कहना क्यों लगाया? छींटे बहुत आती इसलिए लगाया। तो बुद्धिमानी, सही है। सारी चीजें सोच समझ के बनाइए। तो इसको खरीदिए, लगाइए, सही। अपना नंबर भी आप लिख सकते हो ताकि लोग आपको फोन कर पाए और आप रजिस्ट्रेशन करा पाओ। पर ऐसे 500 बैनर हमारे पास हैं और मैं चाहता हूं हर सेल इसी हफ्ते में 10 बैनर खरीदे और उनको लगाए और हमें बताए कि हम कहाँ लगाने वाले। पहले डिस्कस कीजिए, पास्टर मैं यहाँ लगाने वाला हूँ, सही। और बुद्धिमानी से लगाइए ताकि आप बीएमसी के लफड़े में ना फंसे, समझ रहे हैं सब। पर ऐसे 500 बैनर, इनको फॉलो अप भी कीजिए कि वहां पर लगे हुए हैं, जहां लगा रहे हैं वहां ध्यान दीजिए कि हाँ कर रहे हैं, सही है, ताकि ये तब तक बने रहें। और अगर वहां से हट जाए दूसरा खरीदिए और लगाइए, क्योंकि आपको नहीं पता केवल ये बैनर ही चिल्ला चिल्ला के हवा में क्या बोल रहा है, चंगाई चंगाई और चंगाई। हम हवा को क्या कर रहे हैं? शुद्ध कर रहे हैं। प्रेज द लॉर्ड, हालेलुया। अब तो याद रहेगा ना, बुद्धिमान है ना, जब भी वचन जा रहा है वो क्या कर रहा है? शुद्धिकरण। हवा भी क्या हो रही है? साफ। हमारे साथ प्रार्थना कीजिए। प्रार्थना रात को हम 11 से 12 1 घंटा प्रार्थना करते हैं। हमारे साथ जुड़िए, सुबह 7:30 बजे, शाम को 4:30 बजे और रात को 11 बजे। अगर आपने फाउंडेशन स्कूल नहीं किया है तो आज ही कीजिए ताकि सही जानकारी आपको मिल जाए। सेल सिस्टम के पार्ट नहीं है, बन जाइए ताकि और सही जानकारी आपको मिल जाए। पार्टनरशिप नहीं करते हैं तो सही पार्टनरशिप कीजिए ताकि आपके पैसे को पता हो कि पैसा खाने के लिए नहीं है, पैसा परमेश्वर की आराधना करने के लिए। हालेलुया। आरओआर डिस्ट्रीब्यूशन, हमने कहा 1000 रैप्सोडी आप बांटेंगे। हम आपको क्या दे रहे हैं? ये गिफ्ट। कोशिश कीजिए ये पाने की, मत कहिए थोड़े बुद्धिमान बनिए। हम आनंद के लिए कर रहे हैं तो मत अरे क्यों मैं मेहनत करूं। मेहनत कीजिए, मेहनत कीजिए। जो भी हम आपसे कहें वो कीजिए। आप कहें और कुछ ना करें, सही पकड़े, और कुछ मत करो, यही करो। प्रेज द लॉर्ड, हालेलुया। बिल्कुल सही पकड़े। और अगले संडे से एक नई जानकारी है, हमारे चर्च का टाइम बदल के हो गया है 9:30 बजे। मुझे लगा ताली बजा सकते थे हम, है ना? अच्छा है ना? सही है ना? तो दोपहर में अच्छे से खाना खा के आत्माएं जीतने जा सकते। मैं आपसे क्यों सो सकते हैं? मैं आपको गलत जानकारी नहीं दूंगा, सही है? तो 9:30 बजे होगा ताकि हम जल्दी घर चले जाएं। अच्छा है ना? तो होने दीजिए कि आप समय पे आएं और क्या करें, समय पे हम जा पाएं। प्रेज द लॉर्ड। खड़े होंगे, परमेश्वर का धन्यवाद देंगे, अपने हाथों को उठाकर परमपिता का प्रेम, यीशु मसीह का अनुग्रह और पवित्र आत्मा की सहभागिता हमारे साथ सदा के लिए बनी रहेगी, यीशु मसीह के नाम में, आमीन। निश्चय मलाई और करुणा सदा मेरे जीवन में निवास करेगी और मैं सदा के लिए परमेश्वर के घर में निवास करता रहूंगा, प्रभु यीशु मसीह के नाम में, आमीन। पड़ोसी बोलिए आनंद मनाओ और फूलो फलो। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.